নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, সকাল এখন 8:30 মতন বাজে। তো চলে আসছি ছাদে। ছাদের থেকে ওয়েদারটা এত সুন্দর লাগছে, মেঘলা ওয়েদার হয়ে আছে, দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু রোদটা উঠলে মনে হয় বেশি ভালো লাগবে, কারণ জামা কাপড় থাকে সকাল থেকে। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, ছাদে চলে আসছি। আর ছাদের ওপর থেকে আমাদের এই ডিশটা দেখুন, ভাই লাগিয়েছিল ডিশটা, টাটা স্কাইয়ের এটা। তো উল্টে আছে, একদম হাওয়াতে হয়তো উল্টে গেছে। আর এই গাছটার মধ্যে ওপর দিকে পুরো ফুল ফুটে আছে, নিচের দিকে সেরকম হয়ই না বললেই চলে। তো আমি চলে আসছি জামা কাপড় মেলতে। এগুলো মাই ধুয়ে রাখছিল, তো আমি বললাম দাও তাহলে আমি মেলে দিয়ে আসি, যার জন্য আমি এগুলো নিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে এই গাছটার ফুলটা আমরা তো কাগজ ফুল বলিও, অনেকে হয়তো বগনভিলাও বলে, কিন্তু ভরে থাকে এই গাছটা, এখন নেই। কিন্তু এই ফুলের কালারটা যে কি সুন্দর লাগছে। এখানে কিন্তু দু রকমের আছে, কিন্তু এই যে ফুলগুলো আছে, এটার কালারটা কিন্তু খুব সুন্দর, মানে লালটা এত ভালো লাগে যেটা মোবাইলে বোঝা যাচ্ছে না, দেখলে পরে বোঝা যায়। তো এইদিকে আমি একটু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গুলটুসের আজকে স্কুলের রেজাল্ট আছে, ইউনিট 2 এর রেজাল্ট মানে ওই কপি দিবে। তো যাই হোক, এই জন্যই যাব। কি আজকে রেজাল্ট আনতে যাচ্ছে গুলটুস, এই হাউস ড্রেস পরে। টেনশন হচ্ছে? ঠিক আছে। তো ওই যে স্কুলে চলেও আসছি। যেহেতু পুরো বৃষ্টি হচ্ছে, তো এই জায়গাটা একটু জল জমে আছে। এই জায়গাটা সব থেকে হয়তো ডাউন। তো জায়গাটা কিন্তু বেশ বড়। এখানে ওদের কোনো প্রোগ্রাম হয় বা সায়েন্স এক্সিবিশন যখন হয়, তখন এই জায়গাটাতেই হয়। বাস্কেটবল কোর্ট, এটা বাস্কেটবল খেলা হয়। তো বেশ সুন্দর, স্কুলটা কিন্তু বেশ সুন্দর। আর ডান সাইড দিয়ে একদম সারি সারিভাবে গাছ লাগানো আছে। মাঠটাও বেশ বড়, গাছপালা দিয়ে ভর্তি। আর এই যে এই দুই পাশেও বেশ সুন্দর গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর সোজা একদম ঢুকতেই সরস্বতী ঠাকুর একটা, এটা আমি আগেও দেখিয়েছি ব্লগে, ওই জন্য বাইরে থেকে দেখালাম। ভেতরে আমি আর ভিডিও করব না। তো এই যে দুন হেরিটেজ স্কুল, আর ওই দিকে কয়েকটা ফুলের গাছও আছে। তো যাই হোক, রেজাল্ট নিয়ে বা কপি নিয়ে বেরিয়ে গেছি, এক্সাম শিটগুলো নিয়ে। এই যে আমার হাতে সব দিয়ে দিছে, রেজাল্ট মোটামুটি করছে ও। গুলটুস খালি গায়ে পড়তে বসছে এখন। ওর রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তাই না? মোটামুটি হয়েছে, অত ভালো হয়নি। তো যাই হোক, এই যেখানে পড়তে বসে, ওর মেনলি হিস্ট্রি জিওগ্রাফিতে একটু কম আসছে। তো ওই যে এখানে পড়তে বসছে। বিকালে আবার পড়াও আছে, বিকালে আবার ওর টিউশনও আছে। তো টিউশন আছে, ফার্স্টে যোগা ক্লাস আছে। লাইট না জ্বালালে ঘরটা একদম অন্ধকার হয়ে যায়। তো যোগা ক্লাসও আছে, টিউশনও আছে। যোগা ক্লাস থেকে এসে 7টার সময় টিউশন। গুলটুস রেডি হয়ে গেছে, যোগা ক্লাসে যাবে বলে। ম্যাটটা নেই। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, গাড়ির চাবিটা নেব। আর একটা জিনিস দেখাই, ঘরটা অন্ধকার, লাইটটা বন্ধ করে রাখছি বলে আমি। একটা নাইকা থেকে একটা পার্সেল আসছে, এই যে। পরে এটাকে আনবক্স করব, অবশ্যই দেখাবো আপনাদের কি আছে এর মধ্যে। নাইকা থেকে কিছু কসমেটিক্সই হবে রিলেটেড। তো যাই, ওকে দিয়ে আসি। আজকের দিন তো ওকে নিয়ে আসতে স্কুলে গেলাম, আসলাম, এটা দিয়ে আসতেই চলে যাচ্ছে। তো যাই তবে। তো আমি বিকালে বলছিলাম নাইকা থেকে একটা পার্সেল আছে, হট পিঙ্ক সেলে। আমি একবার আমি ফার্স্টে অর্ডার করছিলাম, তো ওটা কোনো কারণবশত ওটা ডেলিভার হয়নি। তখন ওখানে 2-4টা অর্ডার করছিলাম, মানে ছিল প্রোডাক্ট। তো এখন আমি ওগুলো ক্যান্সেল করে দিই, জাস্ট 2টো প্রোডাক্টই আনছি। তো যেহেতু আমি বাড়ি থেকে আমার ট্রাইপডটা আনতে ভুলে গেছি, তো ভাবলাম ভাই আসুক তারপরেই করবো, কারণ ভাই ক্যামেরা একটু ধরবে, গুলটু ধরলে পরে অসুবিধা হবে, পারবে না ধরতে, আর এখন তো নেইও। তো এই যে 2টা প্রোডাক্ট বেশ ভালো প্যাকিং করে তো দেয়ই নাইকা, সেটা নিয়ে কোনো কথাই বলার নেই। তো এটা হচ্ছে সুইস বিউটির একটা আইব্রো প্যালেট। আমার আগে যেটা ছিল ওটা তো শেষ, লরিয়ালের ছিল, তো ওটা আমার শেষ হয়ে গেছে, একদমই নেই, আমি কোনো মতন দিচ্ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে সুইস বিউটির, দেখি ইউজ করে কীরকম, কিন্তু লরিয়ালেরটা বেশি ভালো আমার মনে হলো। তো যাই হোক, এটা একবার ট্রাই তো করেই দেখি। তো একবার ট্রাই করার জন্যই আমি এটা নিলাম, সুইস বিউটিটা। আর একটা আছে নাইকা লিপস্টিক। তো নাইকা লিপস্টিকটা খুবই ভালোই হয়। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। বলবেন অবশ্যই এগুলো কেমন হয়েছে।